নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সময় নষ্ট না করে আসুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই মানসিক সমস্যা দূর করার জন্য বাস্তু টিপস কিভাবে কাজে লাগাবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর বাস্তুশাস্ত্রের এই ছোট্ট ছোট্ট টিপস কাজে লাগিয়ে আপনার মানসিক সমস্যা থেকে আপনি মুক্ত হন। কারণ শরীর এবং মন এই দুটো নিয়েই কিন্তু আমাদের জীবন। একটি যদি খারাপ থাকে আরেকটি কখনোই ভালো থাকতে পারবে না। তাই সুন্দর জীবন প্রাপ্তির জন্য মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ক্যাকটাস গাছ বাড়িতে রাখা উচিত নয়, কিন্তু বর্তমান দিনে ক্যাকটাসের সৌন্দর্যায়নের জন্য এবং বাড়ির গ্ল্যামার ফেরানোর জন্যই এই বিশেষ কাজটি করে থাকে। তো এই বিশেষ কাজে কি ভাবছেন বাস্তুদোষ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু এই বিশেষ গাছটি যদি সঠিক দিকে প্রয়োগ করা হয় তাহলে আমাদের বাস্তু দোষ এবং আমাদের মানসিক যে চাপ বা মানসিক সমস্যা তা কিন্তু দূর করতে পারে। কিভাবে করতে পারে আসুন জেনে নিই। বাস্তুশাস্ত্র বলছে পৃথিবীতে যত কাঁটাযুক্ত গাছ রয়েছে তা কিন্তু চন্দ্রকে অসম্ভব ক্ষতিগ্রস্ত করে। আর আপনারা জানেন চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ, আর চন্দ্র যদি অশুভ প্রভাবযুক্ত হয়ে যায় তাহলে আমাদের মানসিক যে জগৎ বা মনোজগৎ তা কিন্তু সমস্যায় পড়ে। আর এই কাঁটাযুক্ত গাছ হলো রাহুর প্রতীক। কিন্তু ঈশ্বরের এমন বিধান যে এই রাহুর গাছের মধ্যেই চন্দ্রের অবস্থান। আপনারা সবাই জানেন যে এই রাহুর জন্মদাতাই হলেন চন্দ্র, কারণ চন্দ্রের ছায়াই থেকেই তৈরি হয় এই রাহু। বলবো এই জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলছে যে আপনার যদি অস্তিত্বই না থাকে তাহলে আপনার ছায়া কিভাবে পড়বে। তাই চন্দ্রও যেমন রয়েছে তাই তার ছায়াও রয়েছে। তাই বিজ্ঞান বলছে যে ছায়া যদি থাকে তাহলে কোনো অবজেক্ট বা বস্তু অবশ্যই রয়েছে। অবজেক্ট বা বস্তু ছাড়া কোনো ছায়া উৎপত্তি সম্ভব নয়। বাস্তুশাস্ত্র বলছে যে এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাস্তুতে সঠিকভাবে প্রয়োগ করলে আপনার বাস্তুদোষ দূর হয়ে যায়। পাশাপাশি আপনার যদি মনস্তাত্ত্বিক কোনো সমস্যা থাকে অর্থাৎ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে তাহলেও সেই সমস্যা দূর হয়ে যাবে। যে ক্যাকটাসকে আপনার বাস্তুতে রাখলে বাস্তুদোষ হয় সেই ক্যাকটাসকে যদি আপনি বিশেষ প্রয়োগ বিধি অনুসারে রাখতে পারেন তাহলে এই ক্যাকটাস আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ আপনার সাধারণ কথায় যে রেগে যাওয়া, মানসিক টেনশন, এই সমস্ত সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। বলবো বন্ধুদের যে এই ক্যাকটাসকে ঘরের মধ্যে রাখবেন না, ঘরের বাইরে কিভাবে রাখবেন সেটা আপনাদের বলে দেব। যদি আপনার ছাদের প্যারাপিট ওয়ালের থেকে একটু বাইরে ওটাকে ঝুলিয়ে রাখতে পারে তাহলে অসম্ভব শুভ ফল পাবেন। কোন দিকে তাও বলে দেব। রাহুর যে বিশেষ দিক হলো তা বাস্তুর দক্ষিণ পশ্চিম দিক। কাঁটা যেমন আমাদেরকে যন্ত্রণা দেয় সেরকমই আমাদের এই বিশেষ যে কাঁটার কথা বলছি অর্থাৎ এই ক্যাকটাস যে গাছ সেও কিন্তু এইভাবে বাস্তুদোষকে অসম্ভবভাবে পীড়িত করে। কথায় আপনারা বলে থাকেন যে আমাদের যেই সাকসেসটা হতেই যাচ্ছিল কোনো একজনে এসে বাধা দিয়ে দিল, কাঁটার মতন আমাদের মধ্যে চলে এলো, কাবাব মে হাড্ডির মতো। সেই সাথে আমাদের মনের মধ্যে সর্বদা এমন কিছু বিষয় ঢোকার ফলে তা মন উদ্বেলিত হয় এবং মানসিক সমস্যাগুলো ডেভেলপ করতে থাকে। তো সেই বিশেষ বস্তু যা আমাদের মনের মধ্যে ঢুকে আমাদের মনের সাম্যতাকে নষ্ট করে সেও কিন্তু কাঁটা। আর এই রাহু আমাদের মনকে অর্থাৎ চন্দ্রকে অসম্ভব প্রভাব বিস্তার করে, আর চন্দ্রকে সে প্রবাহিত করে আমাদের মনকে বিষময় করে তোলে। আর এই বিশেষ ক্রিয়াতে এই চন্দ্রকে অসম্ভবভাবে শক্তি যোগাতে পারে, অর্থাৎ রাহুকে পর্যুদস্ত করে দেবে এই বিশেষ ক্রিয়াতে। এবারে বলবো যাদের প্যারাপিট থেকে যারা ঝুলিয়ে দিতে পারছেন না অথচ বাস্তুতে কিছুটা জায়গা রয়েছে তারা কিন্তু বাস্তুর সেই দক্ষিণ পশ্চিম কোণে এই ক্যাকটাসকে বাইরে রেখে দিতে পারেন, ঘরের বাইরে। অথবা যাদের বাস্তুর কোনো জায়গায় নেই, যারা ফ্ল্যাটে থাকেন, তো সেক্ষেত্রে আমি এমন একটা গাছের কথা বলবো যা আপনার এই রাহুজনিত বাস্তুদোষ দূর করতে পারবে। এই বিশেষ গাছটি হলো সাদা গোলাপ। হ্যাঁ বন্ধু, সাদা গোলাপকে যদি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট দিকে যদি এই বিশেষ গাছকে রাখতে পারেন তাহলে এই রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই বিশেষ গাছকে আপনি বাইরের যে কার্নিস আছে সেই কার্নিসে ঝুলিয়ে দিতে পারেন, কোনো টবে করে ঝুলিয়ে দিলে সর্বাপেক্ষা বেশি কাজ হবে। আর যারা ফ্ল্যাটে থাকেন না তাদের ক্ষেত্রে যদি এই দক্ষিণ পশ্চিম দিকে যদি বাস্তুর জায়গা থাকে সেই জায়গাতেও আপনি এই সাদা গোলাপের কোনো টব আপনি রাখতে পারেন। এছাড়া যদি আপনি ঘুমানোর সময় আপনার মাথার কাছে
কোনো একটি গ্লাসে জল রেখে সেটি চাপা দিয়ে রেখে ঘুমাতে পারেন। এই গ্লাসটি কাঁসার হতে পারে, পিতল হতে পারে, স্টিল হতে পারে, কাঁচ রাখবেন না। তবে রূপোর গ্লাস থাকলে তো খুবই ভালো, কারণ রূপো হলো চন্দ্রের প্রতীক। এই বিশেষ জলের একটা টোটকা রয়েছে। একেবারে সকাল সকাল উঠেই ব্রাশ না করে এবং টয়লেটে না গিয়ে ওই গ্লাসের জলটি যদি ওই ক্যাকটাসের গোড়াতে যদি ঢেলে দেন, যেটি আপনি হ্যাং করে রেখেছেন, বা আপনার দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে আপনি যে গাছটা রেখেছেন সেখানে যদি জলটা দিয়ে দেন, তাহলে এই অশুভ রাহুর প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে। আর যাদের ক্যাকটাস নেই, যদি ওই সাদা গোলাপের কথা বলেছি, তো সাদা গোলাপের গোড়াতে এই বিশেষ জলটি দিন। আর এই বিশেষ ক্রিয়াতে আপনার মানসিক সমস্যা ধীরে ধীরে গায়েব, দূর হয়ে যাবে বন্ধু। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। পর্যন্ত নমস্কার।